আসসালামু আলাইকুম, ক্যাট কোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের শর্ট ভিডিওতে আমরা শিখব অটোক্যাডে আমরা খুব সহজে কিভাবে কোনো ড্রয়িংকে প্রিন্ট করতে পারি। সো আমার সামনে আই থিংক আপনারা একটি স্টিল বিল্ডিং এর এলিভেশনের ড্রয়িং দেখতে পাচ্ছেন। এখন এই ড্রয়িংটিকে আমি আপনাদের সামনে প্রিন্ট করে দেখাবো যে খুব সহজে কিভাবে এই ড্রয়িংটিকে প্রিন্ট করা যেতে পারে। সো কোনো একটি ড্রয়িংকে প্রিন্ট করতে চাইলে আপনারা এই বাম পাশের অ্যাপ্লিকেশন মেনু থেকে প্রিন্ট অপশনে চলে আসতে পারেন, অথবা আপনারা যদি আপনাদের কিবোর্ডে কন্ট্রোল পি অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে যদি পি বাটনে ক্লিক করেন, তাহলে আপনাদের সামনে এরকম একটি ডায়ালগ বক্স আসবে। এটি বেসিক্যালি প্রিন্ট অপশনকে মডিফাই করার জন্য যে বক্সটা আমাদের প্রয়োজন। অ্যাকচুয়ালি এখানে কিছু অপশন আছে যেগুলো আমরা মডিফাই করব। আমাদের পেজটা টোটালি আমরা সেট করব, প্রিন্টের যে পেজটা আছে। তো ফার্স্ট অফ অল দেখেন এখানে একটা অপশন আছে নেম। তো আপনি চাইলে আপনার এই মুহূর্তে যে সেটআপটা আছে এটাকে কোনো একটি নামে আপনি সেভ করে রাখতে পারেন। যেমন এখান থেকে যদি আমি সাপোজ সেটআপ 2 নামে আমার একটা সেটআপ সেভ করা আছে, এই বাটনে যদি আমি চলে যাই তাহলে দেখেন এখানে কিছু অপশন চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি আপনাদের নতুন থেকেই দেখাবো। চাইলে আপনারা এরকম কোনো একটি সেটআপ আপনারা সেভ করে রাখতে পারবেন। তো আমি এখানে নান অপশন দিচ্ছি। এখানে আমি কোনো কিছু দিতে চাচ্ছি না, নতুন একটা সেটআপ হবে এটা। দেন আমাদের প্রিন্টার সিলেক্ট করতে হবে। সো আপনার পিসির সাথে যদি কোনো প্রিন্টার কানেক্টেড থাকে তাহলে আপনি সেই প্রিন্টারটিকে সিলেক্ট করতে পারেন। তবে আমি চাচ্ছি যে আমার ড্রয়িংটিকে পিডিএফ আকারে আপাতত সেভ করার জন্য। সো আমি সরাসরি চলে যাব ডিডব্লিউজি টু পিডিএফ। সো আমি এই অপশনটিতে চলে যাব। এই অপশনে ক্লিক করে আমি অপশনটিকে অ্যাক্টিভ করে দিচ্ছি। দেন আমাকে পেপার সাইজটা আইডেন্টিফাই করতে হবে। তো এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনারা সব ধরনের পেপার সাইজ পেয়ে যাবেন, A1 A2 A0 A4, বিভিন্ন সাইজের পেপারের সাইজ কিন্তু এখানে ইনপুট দেওয়া আছে। আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সাপোজ আমি চাচ্ছি আমাদের ড্রয়িংটিকে বেসিক একটি A4 স্ট্যান্ডার্ড সাইজে প্রিন্ট করার জন্য। তো এখান থেকে আমি আইএসও ফুল ব্লিড A4 যে অপশনটা আছে পেজ সেটআপের, সেটা আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে নেওয়ার পর আমাকে এখানে বলছে যে হোয়াট টু প্লট। আমি উইন্ডো সিলেকশনের মাধ্যমে আমার ড্রয়িংটিকে সিলেক্ট করব। সো আমি উইন্ডো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমি যতটুকু পোর্শন এখান থেকে সিলেক্ট করব ওই পোর্শনটুকুই কিন্তু সাধারণত আমার প্রিন্ট হবে। দেন আমাকে এখানে অবশ্যই সেন্টার দা প্লট করতে হবে যেন আমাদের ড্রয়িংটা এই পেজের সেন্টার বরাবর থাকে। আরেকটা অপশন আছে প্লট স্কেল, অবশ্যই আমরা ফিট টু পেপার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের ড্রয়িংটা বেসিক্যালি একদম ফিট হবে পারফেক্টলি আমাদের ড্রয়িং পেপারে। তো এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে এখান থেকে প্লট স্টাইল টেবিল আছে। সো এখানে নান থাকলে আমাদের বেসিক্যালি সাদা কালো ড্রয়িং প্রিন্ট হবে। তো আমরা এখান থেকে acad.ctb করে দিলে আমরা এখান থেকে কালার প্রিন্ট করতে পারবো। তারপরে এখানে আছে শেডেড ভিউপোর্ট অপশন, শেডেড প্লট। এখান থেকে সবসময় আমরা অ্যাজ ডিসপ্লেড রাখবো এবং কোয়ালিটিটা আমরা এখান থেকে ম্যাক্সিমাম করে দিব। করে দেওয়ার পর আমরা যে কাজটা করব, একদম নিচের দিকে চলে এসে এখানে পোর্ট্রেট অর ল্যান্ডস্কেপ আমরা কিভাবে আমাদের ড্রয়িংটিকে অ্যারেঞ্জ করতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করতে পারি। দেন আমরা প্রিভিউ দেখব যে আমাদের ড্রয়িংটি কিভাবে প্রিন্ট হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্রয়িংটি এখান থেকে প্রিন্ট দেওয়ার পরে পেজ এইভাবে সেট হচ্ছে। তো আমাদের কাছে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা সরাসরি এখানে ওকে বাটনে ক্লিক করতে পারি। দেন সাপোজ আমি আমার ডেস্কটপেই এই ড্রয়িংটিকে পিডিএফ আকারে সেভ করতে যাচ্ছি। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ফাইলের নেম দিয়ে দিতে পারেন। দেন আমি সরাসরি সেভ বাটনে ক্লিক করলাম। তো আমার ড্রয়িংটি সেভ হয়ে গিয়েছে এবং অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমার ড্রয়িংটি আমি এখান থেকে খুব সহজে প্রিন্ট করতে পারলাম। সো এইভাবে সাধারণত অটোক্যাডে আপনারা এই অপশনগুলো চেঞ্জ করে খুব সহজে যে কোনো ধরনের ড্রয়িংকে আপনারা প্রিন্ট করতে পারবেন। সো আজকের ভিডিওটা আপাতত এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।